ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সেঞ্চুরি, সাফল্যের রহস্য জানালেন লিটন। যেটা হচ্ছিল যে আমরা কিভাবে মোমেন্টামটাকে কন্ট্রোল করতে পারি। 26 রানে দলের 5 উইকেট পতনের পর ক্রিজে এসেছিলেন লিটন। দলের সামনে তখন নিজেদের ইতিহাসে সর্বনিম্ন রানের অল আউট হওয়ার ভয়। সেখান থেকে লিটন খেললেন দারুণ এক ইনিংস। শুরুতে মিরাজকে নিয়ে দলের উপর থাকা চাপ দূর করেছেন, পার করেছেন ফলো অন। সব মিলিয়ে ব্যক্তিগত সেঞ্চুরিতে দলের স্কোরকে নিয়ে গেছেন সম্মানজনক অবস্থানে। মেহেদী হাসান মিরাজ আউট হওয়ার পর থেকে কিছুটা ধীর গতিতে খেলেছিলেন লিটন দাস। ডানহাতি এই ব্যাটার নিজেও জানতেন তিনি শেষ স্বীকৃত ব্যাটার। তাসকিন আহমেদ ভরসার পাত্র হলেও আজ ছিলেন ব্যর্থ। লিটন খুব একটা ঝুঁকি নেননি, রয়ে শয়ে খেলেছেন, কিন্তু সেখান থেকেই উঠে ঠিকই গিয়েছেন 99 পর্যন্ত। এরপর আবার খানিক বিরতি, শেষ পর্যন্ত 4 মেরে 3 অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করলেন। কেরিয়ারের চতুর্থ সেঞ্চুরি, 171 বল খেলে পেলেন সেঞ্চুরির দেখা। শেষ পর্যন্ত তার ব্যাট থেকে এসেছে 138 রানের দুর্দান্ত এক ইনিংস। 26 রানে 6 উইকেট হারানোর পরেও পরিস্থিতি নিয়ে লিটন বলেন, কিছুটা নার্ভাস ছিলাম তখন, কারণ আমি কখনো ভাবিনি ড্রেসিং ব্রেকের আগে আমাকে ব্যাটিংয়ে নামতে হবে। কিছুটা নার্ভাস ছিলাম সেজন্যে। মিরাজ এবং আমি যখন ব্যাট করছিলাম তখন আমরা বলছিলাম যে তাদের এখন ভালো মোমেন্ট আছে, আমরা সময় নিব, দেখা যাক সামনে কি হয়। নার্ভাস হলেও আমি চেষ্টা করে গেছি ইতিবাচক থাকতে, দায়িত্ব নিয়ে খেলে যেতে, সুযোগটা লুফে নিতে। আপডেট খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।